মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কাছে আমার একটাই অনুরোধ রাজ, পারলে কাল গাড়িটা তুমি ফেরত দিয়ে এসো, তাহলে আমি বুঝবো যে নির্লোভ ছেলেটাকে আমি চিনতাম সে একটু বদলায়নি, একই রকম আছে। একই বৌদি, তুমি ফিরে এলে, কিছু হয়েছে? কি হলো ক্যাপ্টেন? এরকম দেখতে লাগছে কেন? তোমার শরীর টরীর ঠিক আছে তো? কি ব্যাপার? কি ও এইবার বুঝেছি কি হয়েছে। অফিস কামাই করে বরের সঙ্গে ঘুরতে গিয়েছিল। আচ্ছা এইভাবে বলা নেই কওয়া নেই, যদি অফিস কামাই করিস তাহলে অফিস বাবুরা তোকে রাখবে কেন বলতো? মা প্লিজ সব সময় এইভাবে চেঁচামেচি করবেন, আমার ভালো লাগে না। শ্রী একটা বিপদে পড়েছিল তাই আমাকে যেতে হয়েছে। বিপদ? কি হয়েছে? বিপদ মানে কি হয়েছে বল বাবা। হ্যাঁ, শ্রী যখন অফিসে যাচ্ছিল ওকে দুটো ছেলে ফলো করছিল। কি বলছিস? কি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই কোনো বদ মতলব ছিল। শ্রী আমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করে, আমি ছুটে ছুটে ওখানে যাই, আর তারপরে আমাকে দেখে ওই দুটো ছেলে পালিয়ে যায়। আমি ওকে অফিসে যেতে দিইনি। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তুমি তো আসল কথাটাই বললে না রাজ, যে বিপাশা ম্যাডামের দয়াতে ভাগ্যিস উনি তোমাকে গাড়িটা দিয়েছিলেন, তাই তুমি আমাকে বাঁচাতে পেরেছো। উনি আজ না থাকলে আমার সত্যি অনেক বড় ক্ষতি হয়ে যেত। হ্যাঁ ক্ষতি হয়ে যেত শ্রী, ক্ষতি হয়ে যেত। আজকে যদি আমি ঠিক সময় গাড়িটা না পেতাম তাহলে ঠিক সময় তোমার কাছে পৌঁছতে পারতাম না, বড় কোনো দুর্ঘটনা হতে পারত। তোমাকে মানতে হবে যে বিপাশা ম্যাডাম ঠিক সময় গাড়ি দিয়েছেন বলেই। আসলে তোমাকে এসব বলে না লাভ নেই, আমি উপরে যাই। হ্যাঁ কি হয়েছে বাবা বল না আমাকে। তুই আরে তুই বা কিরকম মেয়ে? হ্যাঁ তুই বিপদে পড়েছিলিস, তোর বর এসে বাঁচালো, সে নিয়ে তোর মাথা ব্যথা নেই। তোর মাথা ব্যথা হচ্ছে বিপাশা ম্যাডাম কেন গাড়িটা পাঠালো। পেয়েছিলিস আমার ছেলের মতো সরল ছেলে, না হলে তোকে না অন্য কেউ হলে একেবারে হারে হারে বুঝিয়ে দিত। সুমা একটু চুপ করো তুমি। কেন স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে তুমি ঢুকছো? এই রাজ, যা করে যা উপরে গিয়ে কথা বলতো না, যা। বাবা হ্যাঁ, আমায় ক্ষমা করবেন বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি এভাবে সবার সামনে এই কথাগুলো বলতে চাইনি, আমি আর সহ্য করতে পারছি না বাবা, তাই এভাবে সবার সামনে মনের কথাগুলো বলে ফেললাম। ক্ষমা করবেন আমাকে। দাঁড়াও শ্রী, তুমি মনের কথা বলনি, তুমি ইচ্ছে করে এই কথাটা টেনে এনেছো, তাই তো? রাজ কি করছিস? এত ঝগড়া করছিস কেন? শান্ত হ, শান্ত হ। আমি ঝগড়া করছি না বাবা, ঝগড়া করার ইচ্ছেটুকু আমার নেই। আমি তো নিজের ভুলটা স্বীকার করে নিলাম। রাজ তুমি না পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি ঠিক করেছি আমি কাল নিজে বিপাশা ম্যাডামকে সকালে ফোন করে ধন্যবাদ জানাবো, আর আমি বলবো ম্যাডাম আমি না আপনার কাছে কৃতজ্ঞ, আপনি ভাগ্যিস রাজকে। প্লিজ শ্রী প্লিজ দাঁড়াও, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমার সাথে কথা বলবে না, যা বলার সোজাসুজি বলবে। আসলে কি জানো তো, তুমি আমার প্রথম দিন থেকে আমি তোমার সব জেদ প্রশ্রয় দিয়েছি, আমার ভুল। আর শোনো, তোমার কি মনে হয়? তোমার মনে হয় যে জিনিসপত্র গাড়ি সবকিছু আমি দয়াতে পেয়েছি? সেটা ভুল শ্রী। আমি নিজের যোগ্যতার জন্য পেয়েছি, যোগ্যতার জন্য, এটা তোমাকে বুঝতে হবে। একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ আচ্ছা ওই বিপাশা ম্যাডামের কাছ থেকে তুই গাড়িটা ফেরত করে এনেছিস তো খুব ভালো করেছিস, আমার ছেলের মতো কাজ করেছিস একেবারে। তোমার তো কাজ হয়ে গেছে রাজ, তাহলে কাল গিয়ে গাড়িটা ফেরত দিয়ে এসো। কেন রে? হ্যাঁ কেন? গাড়িটাও কেন ফেরত দিয়ে আসবে শুনলি না? গাড়িটাও নিজের যোগ্যতায় পেয়েছে, তোর কথায় কেন ফেরত করে আসবে? আর তুই কি মহারানী নাকি যে তো সব আদেশ শুনতে হবে? রাজ তোমার কাছে আমার একটাই অনুরোধ রাজ, পারলে কাল গাড়িটা তুমি ফেরত দিয়ে এসো, তাহলে আমি বুঝবো যে নির্লোভ ছেলেটাকে আমি চিনতাম সে একটু বদলায়নি, একই রকম আছে। নাহলে বুঝবো সে পাল্টে গেছে। কি বললে শ্রী? কি বললে তুমি? আমি লোভী? আমি শ্রী, আমি লোভী না। আর হ্যাঁ আরেকটা কথা শুনে রাখো, এরপর থেকে আমি তোমার কোনো কথা শুনবো না। একদম ঠিক বলছিস বাবা। মা তুমি বলো না, এই যে জিনিসপত্র আমি পেয়েছি, এই সব কিছু পেয়েছি, এই যে গাড়ি পেয়েছি, এগুলো কেন পেয়েছি? নিজের যোগ্যতার জন্য পেয়েছি তো। তাহলে ওই সব কেন বলছি? তাহলে কেন বলছো এইসব? বড়দা প্লিজ মাথা না, আমি টাটা ঠান্ডা করতে পারছি না। আমার কথাটা শোন, আমি মা শুনে রাখো,
আমি কোনো জিনিস ফেরত দেবো না। আমি যা ঠিক মনে হবে সেটাই করবো, কারোর কথা শুন। একদম ঠিক ভেবেছিস তুই। রাজ বাবা কোথায় গেলি? ও বাবা রাজ, দাঁড়া, রাজ। ফিরে আয় বাবা। রাজ, কোথায় আছিস? রাজ! এ মেয়ে না আমার ছেলেটাকে দুদণ্ড বাড়িতে শান্তিতে থাকতে দেবে না। আরে গুণাধরী, একটা কথা শুনে রাখ, তোকে আমি বাড়ি থেকে যদি বিদায় না করেছি না, তাহলে আমার নামও সুভাষিনী ঘোষাল নয়। যাক বাবা, আপনি তাহলে নিচে নেমেছেন। আমি দেখতে এলুম আপনি নিচে এলেন না উপরে রাগ করে বসে থাকলেন। মা, খাবার তো গরম হয়ে গেছে, আপনারা বসে পড়ুন, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। থাক, তোর জন্য আমার ছেলেটা মাথা গরম করে বেরিয়ে গেল। অফিস থেকে এসে এক গ্লাস জল পর্যন্ত খেতে পেল না তোর জন্যে। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, এইসব জিনিস নিয়ে না কটকট কটকট করে ওকে একদম কথা শোনাবি না। বেশ, আমি আর আজকে কিচ্ছু বলবো না মা। আসলে মা, ভুলটা হয়তো আমারই। আমি স্বার্থপরের মতো একবারের জন্য রাজের কথা ভাবিনি, শুধু নিজের কথা ভেবে এতগুলো কথা বলে গেছি। আমায় ক্ষমা করে দেবেন মা, আমি পা ধরে বাবা এত নাটক করতে হবে না বাবা গো। ঠাকুর, কবে যে এই মেয়েটা আমার ছেলের কপাল থেকে দূর হবে আর আমার ছেলেটা একটু শান্তি পাবে কে জানে। তুমি কি আমার কথা শুনছো না ঠাকুর? শোনো শোনো। মহারাজ, একদিকে আমাকে মুখে বলছো যে তুমি এই গাড়িটা ফেরত দিয়ে দিয়েছো, আর অন্যদিকে লুকিয়ে লুকিয়ে এই গাড়িটা ব্যবহার করছো। এর থেকে ভালো ছিল তুমি আমাকে কিছু না বললেই পারতে। তুমি বুঝি আজকাল সবকিছু তোমার বিপাশা ম্যাডামকে জানিয়ে করছো। তোমার কাছে আমার একটাই অনুরোধ রাজ, পারলে কাল গাড়িটা তুমি ফেরত দিয়ে এসো, তাহলে আমি বুঝবো যে নির্লোভ ছেলেটাকে আমি চিনতাম সে একটু বদলায়নি, নাহলে বুঝবো সে পাল্টে গেছে। কেন এত সহজে সবকিছু পাল্টে যাচ্ছে শ্রী? আগে তো আমার ছোট ছোট জিনিসে তুমি প্রশংসা করতে, আর এখন আমি আস্তে আস্তে নিজের স্বপ্ন পূরণ করছি, আর তুমি আমাকে আমার সাফল্য থেকে দূরে সরিয়ে আনছো। কেন আমায় ভুল বুঝছো শ্রী? কেন তুমি আমাকে লোভী বললে? না শ্রী, না, আমি লোভী নই, আমি লোভী নই শ্রী। কত সহজে তুমি আমাকে লোভী ভাবলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।